আরজিকর কাণ্ডে সিএফএসএল রিপোর্টে নয়া তথ্য। সেমিনার রুমে আদৌ ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে রিপোর্টে। কিন্তু তাহলে ঘটনা ঘটেছে কোথায় তা নিয়ে জল্পনা জারি। সবার নজর এড়িয়ে সঞ্জয় ওই সেমিনার রুমে ঢুকলো কি করে? অন্য কোথাও এই ঘটনা ঘটলে দেহই বা ওই সেমিনার রুমে এলো কি করে? তা নিয়ে একগুচ্ছ প্রশ্ন, বিভ্রান্তি। ফের জোর চর্চায় আরজিকর খুন ধর্ষণ কাণ্ড। সৌজন্যে সিএফএসএল রিপোর্ট, যে রিপোর্টে অপরাধস্থল নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। আরজিকর কাণ্ডের শুরু থেকেই বেশ কিছু তথ্য সামনে আসে। 9 আগস্ট রাত 12টা নাগাদ 4 সহকর্মীর সঙ্গে ডিনার সারেন নির্যাতিতা। রাতে সেমিনার রুমে ঘুমোতে যান। রাত 2টো নাগাদ রুমে যান পিজিটি সৌমিত্র রায়। নির্যাতিতার ঘুম ভাঙিয়ে এক রোগীর অসুস্থতার কথা জানান। অন্য চিকিৎসককে ফোন করতে বলেন নির্যাতিতা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 26শে ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায় সহ 54 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হবে। এদিকে রেশন দুর্নীতি মামলায় তল্লাশির 1 বছর পর গ্রেফতারি নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়ে ইডি। আপনারা আরও একবার জানিয়ে রাখবো যে খবর আমরা চোখ রাখবো। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 26শে ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায় সহ 54 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হবে। আর শুধু তাই না, এদিকে রেশন দুর্নীতি মামলায় তল্লাশির 1 বছর পর গ্রেফতারি নিয়ে এবার আদালতে প্রশ্নের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফের আদালতে ভর্ৎসিত কেন্দ্রীয় এজেন্সি। একদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, অন্যদিকে রেশন দুর্নীতি মামলা। জোড়া মামলায় মঙ্গলবার নিম্ন আদালতে ক্ষুব্ধ বিচারকের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় এজেন্সি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড়দিনের ছুটির আগে নিম্ন আদালতে চার্জ গঠন করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু বেশ কয়েকজন অভিযুক্ত নথি না পাওয়ায় দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে মঙ্গলবারও ব্যাংশাল কোর্টের বিশেষ ইডি আদালতে চার্জ গঠন হলো না। এই নিয়ে ইডি তদন্তকারী আধিকারিককে তীব্র ভৎসনা করেন বিচারক। ইডির আইনজীবী আদালতে বলেন, একজনের নথি অন্যজনকে দেওয়া হবে না। কেন্দ্রীয় এজেন্সির বক্তব্য শুনে বিচারক বলেন, এইভাবে আলাদা করা যায় না, আপনাদের জন্যই দেরি হচ্ছে বলেও ইডির আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য করেন বিচারক। মঙ্গলবারের মধ্যে অভিযুক্তদের আইনজীবীদের নথি দিতেও নির্দেশ দেন বিচারক। ইডির আইনজীবী বলেন, সব নথি একত্রিত করার প্রক্রিয়াতেই 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। মঙ্গলবার নথি দেওয়া কিভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই বক্তব্য শুনে বিচারক নির্দেশ দেন, রাতে কাজ শেষ করে বুধবার সকাল 10টার মধ্যে নথি অভিযুক্তদের আইনজীবীদের দিতে। ডিজিটাল নয়, বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নথি দিয়ে আসবেন। ইডির তরফে জানানো হয়, নথি দিতে বুধবার বিকেল 4টা থেকে 5টা বেজে যাবে। তখন বিচারক নির্দেশ দেন, দুপুর 2:30টার মধ্যে নথি দিতে হবে। নথি কেসের যেটার ওপর দাঁড়িয়ে ইডি এই কেসটাকে লড়তে চাইছে, সেগুলো এখনও অবধি সমস্ত যারা কেসের অভিযুক্ত তাদেরকে এখনও দেওয়া হয়নি। এটা আমরা অ্যাপ্লিকেশন করেও জানিয়েছিলাম, জজ সাহেবের স্পেসিফিক অর্ডার ছিল, তারপরেও ওরা দেয়নি। আজও আমরা সেটাকে তুলে ধরেছি। সেই সঙ্গে ব্যাংশাল কোর্টের বিশেষ ইডি আদালতের বিচারকের নির্দেশ, পার্থ চট্টোপাধ্যায় সহ 54 জন অভিযুক্তের বিরুদ্ধেই 26শে ডিসেম্বর চার্জ গঠন করা হবে। ওই দিন তাদের আদালতে সশরীরে হাজির থাকতে হবে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগামী 26 তারিখ চার্জ ফ্রেম হতে চলেছে, এমনই নির্দেশিকা দিলেন ইডি বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা। বিচারক যেটা জানান যে আলাদা করে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শুধুমাত্র চার্জ গঠন নয়, একই সঙ্গে 54 জন যে অভিযুক্ত রয়েছে তার মধ্যে 27 জন ইন পার্সন এবং 27 জন কোম্পানি, প্রত্যেককে আগামী 26 তারিখ সশরীরে হাজির থাকতে হবে এবং তখনই চার্জ ফ্রেম করা হবে। এদিন চার্জ গঠন না হওয়া পর্যন্ত সুশীল মোহতার বিদেশ যাত্রা স্থগিত করার নির্দেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করে ইডি। মঙ্গলবার রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ 2 চালকল মালিককে গ্রেফতার করে ইডি। এই নিয়েও এদিন আদালতে প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় এজেন্সি। 1 বছর আগে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ এবং 30 বার ইডি দপ্তরে যাওয়ার পর কেন এখন গ্রেফতার করা হলো তা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন অভিযুক্তদের আইনজীবীরা। এই বক্তব্য শুনে বিচারক ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, গত 1 বছরে আপনারা একাধিক চার্জশিট দিয়েছেন, সেখানেও কিছু বললেন না, এখন গ্রেফতার কেন?
জবাবে কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী আদালতে জানান এটা সময় সাপেক্ষ তদন্ত। 2023 সালের অক্টোবরের তল্লাশিতে কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল তথ্য প্রমাণ উদ্ধার হয়। চলতি বছরের 23 অক্টোবর তল্লাশিতে আরও তথ্য প্রমাণ উদ্ধার হয়েছে। ইডির বক্তব্য শুনে বিচারক মন্তব্য করেন, এটা একটা ব্যতিক্রমী মামলা যেখানে গ্রেফতারির 1 বছর আগে নথি সংগ্রহ করা হয়েছে। বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।